CMAX বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম ক্লাস আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা দেখব ওয়ান টু মেনি কার্ডিনালিটিস। তো আমরা কার্ডিনালিটিস নিয়ে পড়তেছিলাম, তার মধ্যে এক প্রকার আজকে দেখতেছি হচ্ছে মেনি ওয়ান টু মেনি কার্ডিনালিটিস। তো কোশ্চেনে আসতে পারে যে ওয়ান টু মেনি কার্ডিনালিটিস বলতে কী বুঝো, উদাহরণসহ বর্ণনা দাও। তাহলে এইভাবে বর্ণনা দিলেই হবে এই পর্যন্ত। আর এই টেবিলটা আমি যথারীতি বলে আসতেছি, দিয়ে আসবা, দিলে তাহলে তোমার একটা কমপ্লিট ইনফরমেশন দেওয়া হবে ওই অ্যান্সারের মধ্যে, এবং সবার থেকে ব্যতিক্রম কিছু হবে। অথবা আবার এভাবে কোশ্চেন আসতে পারে যে বাইনারি রিলেশনশিপ দেখাও, তাহলেও তুমি এই অ্যান্সারটা দিয়ে দিতে পারো। তো যাই হোক, এখন আমরা দেখি যে ওয়ান টু মেনি, আমরা এই পড়েই বুঝতে পারতেছি ওয়ান টু মেনি অর্থাৎ একটা রেকর্ড থেকে একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপন করা যাবে, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা এন্টিটি সেটের একটা রেকর্ড অপর একটা এন্টিটি সেটের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে ওয়ান টু মেনি কার্ডিনালিটিস বলে। যেমন আমি চেষ্টা করতেছি যে রিয়াল কিছু এক্সাম্পল দেওয়ার, যেগুলো আমরা দেখে আসতেছি হয়তো বা বুঝতেছি না, সেগুলো একটু বোঝানোর চেষ্টা করতেছি। যেমন একজন টিচার, যেমন আমি আমার কথাই বলি যে আমি 4th সেমিস্টারে মিস্টের 2টি সাবজেক্ট নিয়েছিলাম, কিন্তু আমি পার্সন হিসেবে কিন্তু একাই, কিন্তু সাবজেক্ট কয়টি? সাবজেক্ট হচ্ছে 2টি, অর্থাৎ 1% টু সাবজেক্ট 2 মোর দেন 1, অর্থাৎ 1 টু মেনি। এটাই আসলে আমি একটু এখানে দেখানোর চেষ্টা করব। তাহলে আমার ইনফরমেশান যেমন ছিল তেমন সাবজেক্টের ইনফরমেশান ছিল। যেমন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্রেডিট কত, ডেটাবেস সিস্টেমে ম্যানেজমেন্টের আমার কতগুলো ক্লাস নিতে হবে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কয়টা আমাকে ক্লাস টেস্ট নিতে হয়েছিল, তারপরে কতগুলো পার্সেন্টেজ আমি কতগুলো ক্লাস নিব, এই ধরনের সব কিছু ছিল ওই সাবজেক্টের একটা অ্যাট্রিবিউট। তো তার মধ্যে আমি এখানে মাত্র 3টে অ্যাট্রিবিউট লিখছি, এবং আমার নিজের সম্বন্ধে যে অ্যাট্রিবিউটগুলো ছিল, নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, লাস্ট নেম, এগুলো থেকে মাত্র আমি 3টা লিখেছি। ওগুলো একই কথা বারবার আসতেছে। এবং এই টিচার এন্টিটি সেট এবং সাবজেক্ট এন্টিটি সেটের মধ্যে একটা রিলেশনশিপ সেট আমরা তৈরি করছি, যার নাম আমি দিয়েছি অ্যাসাইন। তোমরা চিন্তা করো যে টিচারকে অবশ্যই সাবজেক্টগুলোকে অ্যাসাইন করে দেয়, যে এই সাবজেক্টগুলো এই টিচার নিবে, তাহলে তাকে কি করা হচ্ছে? তাকে অ্যাসাইন করা হচ্ছে, সেই জন্য আমি নামটা দিয়েছি অ্যাসাইন। তো এখন আমরা এখানে রিলেশনশিপ কেন তৈরি করলাম, কোশ্চেন একটা আসতে পারে যে আমাদের রিলেশনশিপ তৈরি করার দরকার হচ্ছে কেন। যে এখন যদি তোমরা আমাকে কোশ্চেন করো বা অন্য কেউ যদি কোশ্চেন করে যে মাসুদ 4th সেমিস্টারে কি কি সাবজেক্ট নিয়েছিল মিস্টের মধ্যে, মিস্ট পলিটেকনিকে, তাহলে শুধুমাত্র কি এই টিচার টেবিল থেকে কি এই এক্স্যাক্ট বা একুরেট রেজাল্টটা পাওয়া যাবে? যে তাহলে আমরা একটু দেখি যে মাসুদ 000, অর্থাৎ ওর মোবাইল নাম্বার হচ্ছে শেষে 00। তাহলে মাসুদ কি কি ক্লাস নিয়েছেন বা কি কি সাবজেক্টের ক্লাস নিয়েছেন বা পড়েছেন, এগুলো কি এই টেবিল থেকে পাবো? আমরা পাবো না। তখন অবশ্যই আমাকে সাবজেক্ট টেবিলের হেল্প নিতে হবে। দেখো, যেহেতু সাবজেক্ট টেবিলে এই সাবজেক্টগুলো লেখা আছে, এই জন্য আমি এইখান থেকে হেল্প নিয়ে আর এখান থেকে হেল্প নিয়ে আমি একটা কমপ্লিট ইনফরমেশন দিতে পারবো। যেমন যে মাসুদ 4th সেমিস্টারে মিস্টে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং C++ সাবজেক্টের ক্লাস নিয়েছিলেন বা পড়িয়েছিলেন। এই জন্যই আমরা মূলত রিলেশনশিপ তৈরি করি বা বিল্ড আপ করি। তো এখানে কাদের ওপর ডিপেন্ড করে আমি আসলে রিলেশনশিপটা তৈরি করব? আমি পূর্বে যখন পড়াইছিলাম তখন বারবার এক কথাই বলছিলাম যে তোমরা এই প্রাইমারি কি আর হচ্ছে ফরেন কি ভালো করে পড়ো, আমরা রিলেশনশিপ দেখব। আসলে ওইটাই হচ্ছে আমাদের এখানে রিলেশনশিপ, যে প্রাইমারি কিগুলো হয়ে যাবে ফরেন কি যখন অন্য টেবিলে ব্যবহার হবে, এবং ওইটাকে মার্জ করে আমরা একটা রিলেশনশিপ দাঁড়া করাবো। তো যাই হোক, এখানে আমরা এখন একটা স্ট্রাকচার দেখি যে আমরা আসলে কার্ডিনালিটিস পড়তেছি। কার্ডিনালিটিসের যদি এক্সাম্পল না দেখি তাহলে কি হবে না আসলে, এবং ওটা তো লিখতেই হবে। তো কার্ডিনালিটিস হচ্ছে এখানে একটা সেন্ট্যাক্স দেখাচ্ছি আমি, যে দেখো একটা এন্টিটি সেটের একটা রেকর্ড আর একটা এন্টিটি সেটের বি, যাকে আমরা বি বলতেছি, তার 2টা রেকর্ডের সাথে কানেক্টেড। ঠিক এই এক্সাম্পলটাই আমরা দেখি, টিচার অ্যাসাইন সাবজেক্ট, টিচার 1, মনে করো আমি টিচার 1 মাসুদ, কয়টা সাবজেক্ট নিচ্ছি এখানে? 2টা সাবজেক্ট। এবং টিচার 2 আর একটা সাবজেক্ট নিচ্ছে সি, এবং টিচার 3 মাইক্রোপ্রসেসর নিচ্ছে। তবে তোমাদের আরেকটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো তোমাকে মনে রাখতে হবে, ওয়ান টু মেনির ক্ষেত্রে ভুল করা যাবে না এটা। যখন তুমি কোনো বিষয় বা রেকর্ড একজনের সাথে অ্যাসাইন করে ফেলবা, তখন ওই রেকর্ডটাকে আর অন্য কোথাও ব্যবহার করা যাবে না। অর্থাৎ দেখো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি টিচার 1কে দেয়া হয়, তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর কোনো টিচারকে দেওয়া হয়নি। এই কথাটা ভালো করে খেয়াল করো, যে একজন টিচার যদি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সাবজেক্টটি পড়ান,
তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই সাবজেক্টটি পড়ানোর জন্য আর অন্য কোনো টিচারকে অ্যাসাইন করা হবে না। এটাই কিন্তু পার্থক্য একটু বোঝার বিষয় যে ওয়ান টু মেনি। দেখো টিচার 2 সি সাবজেক্টটি পড়িয়েছেন, টিচার 1 কখনো সি সাবজেক্টটি পড়াবেন না, কারণ একটা সাবজেক্ট কতজন টিচার পড়াবে? 10 জন টিচার পড়াবে না। অর্থাৎ একটা টিচার একটা সাবজেক্টেই পড়াবেন, তবে টিচারটা অনেক সাবজেক্ট পড়াইতে পারেন। এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। তো যদি পরীক্ষায় তোমরা উপস্থাপন করবা, এইটুকু দিবা, এইটুকু দেওয়ার পরে এইটুকু দেওয়ার চেষ্টা করবা। তাহলে এইটুকু আসলে খুবই সহজ। কিভাবে আসে এই টেবিলগুলোকে, এই এন্টিটি সেটগুলোকে আমরা টেবিলে কনভার্ট করে নিয়েছি। নেওয়ার পরে এই অ্যাট্রিবিউটগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি কিছু ডামি কিছু ভ্যালু দিয়ে রাখছি, এখানে ইনপুট করছি, আর এখানেও ইনপুট করছি, আর এখানে রিলেশনশিপটা আমরা এখান থেকে তৈরি করছি। অর্থাৎ এই অ্যাসাইন টেবিলটা আমরা এর উপর বেস করে তৈরি করছি। কেউ আগে এটা তৈরি করতে পারো, অথবা কেউ আগে এটা তৈরি করতে পারো, যার যেটা ভালো হয়। এটা তৈরি করলে ওটা পারবা, অথবা ওইটা তৈরি করলে এটা পারবা। তো আমরা একটু দেখি। তো এখানে ওয়ার্ক টেবিলে বা অ্যাসাইন টেবিলের আচ্ছা, সাবজেক্ট টেবিলের সাবজেক্ট আইডি এবং টিচার টেবিলের টিচার আইডি অবশ্যই কি প্রাইমারি কি। আর অ্যাসাইন টেবিলের সাবজেক্ট আইডি এবং টিচার আইডি এরা প্রাইমারি কি হতে পারবে না, কারণ এরা তো অলরেডি অন্য একটা টেবিলে প্রাইমারি কি হিসেবে আসেন। তাহলে কি হয়ে যাবে? এরা ফরেন কি হয়ে যাবে। এখন আমরা এই রিলেশনের উপরে বেস করে আমরা কমপ্লিট ইনফরমেশনটা পাবো। যেমন কিছুক্ষণ আগেই বললাম আমি যে টিচার 1 সাবজেক্ট নাম্বার 1, কিছু বুঝতেছি? কিছুই বুঝতেছি না। তখন এই অ্যাসাইন টেবিলের টিআইডি অর্থাৎ T1 এবং সাবজেক্ট 1 এটা দিয়ে আমরা কিছুই বলতে পারতেছি না। তখন তারা কি করবে? আমাদেরকে রেফার করে দিবে বা রেফারেন্স করবে। কীরকম করবে? যে না, তুমি টিআইডি টিচার্স টেবিলের একটা অ্যাট্রিবিউট, সেখানে গিয়ে তুমি T1কে ম্যাচিং করাও। তাহলে T1কে আমরা ম্যাচিং করাই দিলাম, তাহলে T1 টিচারের নাম হচ্ছে মাসুদ এবং যার মোবাইল নাম্বার হচ্ছে শেষে 00 এবং সাবজেক্ট হচ্ছে 1। তখন সে বলবে যে না, তুমি সাবজেক্ট টেবিলের সাবজেক্ট আইডিতে যাও, গিয়ে সাবজেক্ট 1টাকে ম্যাচিং করাও। তো ম্যাচিং করানোর পরে দেখতেছি যে সাবজেক্টের নাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ক্রেডিট হচ্ছে 3। তাহলে এখন আমরা কমপ্লিট বলতে পারতেছি T1 এর সাপেক্ষে যে মাসুদ যার মোবাইল নাম্বার হচ্ছে 00 এবং 1 এর সাপেক্ষে বলতে পারতেছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম 3। অর্থাৎ কথাটাকে তুমি যদি এখন সাজিয়ে গুছিয়ে বলো যে মাসুদ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যার ক্রেডিট হচ্ছে 3 নিয়েছিলেন। এরপরে দেখো আবার T1 এবং 2। তাহলে T1 কোথায় যাচ্ছে? T1 দিয়ে কিছু বুঝতেছি না, তখন সে আবার আমাদেরকে রেফার করে দিবে টিচার টেবিলের টিআইডির মধ্যে। টিআইডিতে এসে দেখতেছি আবার T1 তাহলে তো সেম ব্যক্তি অর্থাৎ সেম টিচার অর্থাৎ মাসুদ, এবং এখানে হচ্ছে সাবজেক্ট 2। সে আবার আমাদেরকে রেফার করে দিল। রেফার করে আমরা কোথায় আসবো? এবার 2তে আসবো। 2তে এসে দেখতেছি C++ অ্যান্ড যার ক্রেডিট হচ্ছে 3। অর্থাৎ দেখো এখানে একজনই একটা রেকর্ডই অন্য টেবিলের কয়টা রেকর্ডের সাথে কানেক্টেড হলো? 2টা রেকর্ডের সাথে, মানে মোর দ্যান 1। এটাকেই বলতেছি আমরা মেনি, আর এখানে হচ্ছে 1। তাহলে মাসুদ, এখন আমরা কমপ্লিট যদি ইনফরমেশনটা বলি যে মাসুদ 4th সেমিস্টারে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং C++ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সাবজেক্ট এবং C++ সাবজেক্টটি পড়িয়েছিলেন, যার ক্রেডিট হচ্ছে 3 এবং ওনার মোবাইল নাম্বারের শেষের 2 ডিজিট হচ্ছে 0। এইভাবে আমরা আসলে রিলেশনশিপ তৈরি করি। তাহলে এখানে আরেকটা জিনিস আমাদের মেইন যেটা জিনিস জানা দরকার ছিল, যে কোশ্চেন ছিল একটা প্রাইমারি কিটে কি হবে। তো আমি বলেছিলাম আগের ক্লাসে যে তোমরা দেখবা এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা রিপিট হয় কিনা। তাহলে এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা কিন্তু আমাদের রিপিট, কারণ এখানেও T1 এখানেও T1, এটা রিপিট। বাট এখানে দেখো SID মানে সাবজেক্ট টেবিলের সাবজেক্ট আইডিটা কিন্তু রিপিট না। তার মানে আমাদের সাবজেক্ট আইডিটাকে আমরা প্রাইমারি কি হিসাবে গণ্য করতে পারি। তাহলে আমাদের আরেকটা অ্যান্সারও হয়ে গেল। এখন আমরা আরেকটা অ্যান্সার দেখব যে এটাকে রিডিউস করা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই রিডিউস করা যায়। রিডিউস করলে আমাদের ইনফরমেশন কোনো চেঞ্জ হবে না। যেমন এখানে T1 মানে মাসুদ 1 নম্বর সাবজেক্ট, অর্থাৎ মাসুদ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটি পড়িয়েছে। আবার দেখো T1 মাসুদ মানে মাসুদ C++ও পড়িয়েছে। অর্থাৎ এই টেবিল থেকেই দেখো এখন আমরা ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছি এবং এই টেবিলের সহায়তায়
T1 কে T1 হচ্ছে মাসুদ। তাহলে কি আমার এই টেবিলটার আর দরকার আছে? আর দরকার নাই। কাজেই আমার এই টেবিলটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। তো এটাই হচ্ছে আমাদেরকে রিডিউস করা যায় কি না এবং রিডিউস করার পরে কি পাবো সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে শোনার জন্য। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা।